নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা খুব দারুণ একটা রেসিপি। আমরা মাংস খাই কীরকম, খুব ঝাল, তেল দিয়ে, বেশি তেল দিয়ে খাই। তো সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে একটু ক্ষতিকর হয়ে থাকে। আমরা যারা মোটা তারা ভাবি যে এই এত তেল ঝাল মশলা দিয়ে মাংস খেলে খুব মোটা হয়ে যাবে, আরও বেশি। তাই জন্য আমি কী করেছি, একদম তেল না দিয়ে মাংস রান্না করেছিলাম। প্রথমবারই এটা করেছি, তো করে দেখলাম খুব ভালো হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও করে দেখো, কিন্তু খুবই ভালো হয়েছে, মাংসটা খেতে দারুণ হয়েছে। তো রেসিপিটা তোমরা দেখে নাও। মাংসটাকে আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে, কোনো তেল দিইনি। এটা দিয়ে ভালোভাবে মেখে, হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম চটকে চটকে, যাতে সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। মাংসগুলো মাখানোর সময় কিন্তু ভালোভাবে একটু ডলে ডলে মাখাতে হবে, যাতে মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায়। এটা দেশি চিকেন ছিল, আপনারাও দেশি চিকেন দিয়েই করবেন। পুরোটা একটু পরে দিয়েছিলাম, হাতে জ্বালা করবে তো, তাই। তো লঙ্কাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ রেখে দিয়েছি, আধ ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। আমার এত টাইম ছিল না বলে আমি 10 মিনিট মতো রেখেছিলাম। ক্যামেরাটা একটু বেঁকে গেছে, আমার মা ধরেছিল, একটু বেঁকে গেছে, তাও আপনারা একটু কষ্ট করে দেখে নিন। মেখে নেওয়ার পরে আধ ঘন্টা রেখে দেবেন। এরপর কড়াইতে শুধু ফোড়ন দেওয়ার জন্য একটু তেল দিয়েছিলাম, 2 চামচ। ওটা না দিলেও, আপনারা যদি ফোড়ন না দেন এমনি কড়াতে ঢেলে দিলেও হবে। একটু তেল দিয়েছিলাম ফোড়ন দেওয়ার জন্য। এটা কিন্তু কড়াইতে মাংসটা ঢেলে দিয়েছিলাম, যেহেতু তেল ছিল না তাই কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছিলো। খুন্তি দিয়ে একটু সরিয়ে দিতে হয়ে যাবে, জল বেরোলে ঠিক হবে, জল ছাড়লে ঠিক হবে। মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। আমি উনানে রান্না করছিলাম, আপনারা গ্যাসেও রান্না করতে পারেন, এই উনানের রান্নাটা ভালো হয়। মাংসটা একটু বেশি পরিমাণে ছিল, এই 2.5 কিলো 3 কিলোর মতো ছিল, 2.5 কিলো ছিল মানে, তাই বড় জায়গা লাগছিল, তো গ্যাসে একটু দেরি হয়। বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে, তাড়াতাড়ি করতে হবে, বেশিক্ষণ রেখে দিলে আবার কড়াই লেগে যাবে। তেল নেই যেহেতু, ওই জন্য বারবার খুব অল্প সময়ের জন্য ঢাকা দিতে হবে, আবার তুলে নিয়ে বারবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দেখবেন একটু আস্তে আস্তে করে, দেখবেন একটু একটু করে তেল বেরোবে মাংস থেকে। তেল থাকে, একটা চর্বি থাকে না মাংসে, তাই মাংস থেকে তেল বেরায়। আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম যে মাংসটা ভালো হবে কি না, তেল বেরোবে কি না মাংস থেকে, তরকারিটা কেমন হবে আবার, তাই খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর দেখলাম না, আস্তে আস্তে তেল বেরোচ্ছে। আলু আর ধনেপাতাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছিলাম, নাড়াচাড়া করে নিয়ে এরপরে একটু ঢাকা দিয়ে, আবার একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সত্যি বন্ধুরা, আপনারা একবার করে খাবেন, তরকারিটা সত্যি খুব ভালো হয়েছিল। মানে আমার বাড়িতে সবাই খেয়েছে, আমিও খেয়েছি, কিন্তু নিজে রান্না করেছি, তো ভালো হয়েছে। আপনারা করে খাবেন, অবশ্যই করে খাবেন, কোনো নির্ভয়ে করে খাবেন। আমি আপনাদেরকে বললাম, আপনারা খেয়ে বলবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, খুব ভালো হবে।
অবশ্যই দেশি মাংস, দেশি মুরগি দিয়ে করবেন, হ্যাঁ। তারপর অল্প একটু জল দিয়ে কষা কষা মতো করেছিলাম, তো অল্প জল দিয়েছিলাম। আপনারা বেশি জলও দিতে পারেন, ঝোলের মতো করে জলও দিতে পারেন। দেখুন তেল কিন্তু ভেসে গেছে পুরো।